আসসালামু আলাইকুম। মানিকের কাছে টাকা অনেক ভারী লাগছে, এই কারণে টাকাটা ফেলে দিল। বাট এই টাকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যখন মানিক ভাই টাকা গুনছিল ঠিক তখনই সে অনেক বেশি হাসছিল। কেন জানেন? তার পাশে একটা ছেলে বসেছিল, সেই ছেলেটার নাম রাতুল। আর সেই ছেলেটা বারবার টাকার দিকে তাকাচ্ছিল। বারবার এইভাবে টাকার দিকে তাকার কারণে মানিক ভাইয়ের কিন্তু অনেক বিরক্ত লাগছিল। বাট তারপরেও মানিক ভাই টাকাটা গুনে যাচ্ছিল। হাসি মুখে সে টাকাটা গোনা শেষ করে সে ভাবছে রাতুলকে সে দেখে নিবে। এই কারণে সে যখন টাকাটা গোনা শেষ করলো, রাতুলকে হালকা করে একটু পানিশমেন্ট দিয়ে দিল। আর এই পানিশমেন্ট নিয়েই রাতুল কিন্তু বডিতে নিতে পারছিল না। আর তখনই ফয়সাল ভাই ভাবছে দোকানের ভিতরে হচ্ছেটা কি এইসব। বাইরের দিকে কিন্তু মেঘ করতেছে, কিন্তু বৃষ্টির কোনো আভাসই নেই। কখন বৃষ্টি হবে এই চিন্তা করতে করতে মানিককে বলছে, মানিক টাকা পয়সার এত সমস্যা, চলো টাকা পয়সার কিছু তুলে নিয়ে আসি। মানিককে সাথে নিয়ে ফয়সাল ভাই এখন যাচ্ছে টাকা তুলতে। আর মানিক কিন্তু অনেক এক্সাইটেড, ভাই কোন দোকান থেকে টাকা তুলবো? আরে টাকা তুলতে কি আবার দোকান খোঁজা লাগে? চলো দুই ভাই মিলে হাঁটতে থাকি, একটা দোকান না একটা দোকান পাওয়া যাবে। আর হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল জুয়েল ভাইয়ের সাথে। জুয়েল ভাই দাঁত ঘষতেছে, কারণ কি জানেন? সে এখন তরমুজ খাবে। বাট তরমুজ কোনটা খাবে এটা সে বুঝতে পারতেছে না। আর তার পাশেই ছিল সবুজ সবুজ বড় বড় তরমুজ। মানিক ভাই ভাবছে যাই একটা তরমুজ দেখি তো, দেখি দিন এই তরমুজ চলে কিনা। একটু থাবায় দেখে বলতেছে না, এই তরমুজ তো চলবে না, টাকা ছাড়া কোনো তরমুজ হয় না। আর জুয়েল ভাই দাঁতে শান দিয়ে এখন কিন্তু রেডি তরমুজ খাওয়ার জন্য। তো মানিক রাগ হয়ে গেল, কারণ তাকে তরমুজ দেওয়া হয়নি। সে চলে গেল ভিতরের দিকে। সেই জুয়েল ভাই পাশ আবার চলে এসেছে। আর হঠাৎ করে দেখি গাড়ির তেলের ট্যাঙ্কি খোলা। কাহিনী কি ঘটতেছে না বুঝতে পারে মানিককে নিয়ে আবার চলে গেল। মানে বলছে, ভাই ওই দেখেন একটা দোকান, এই তো এই দোকান থেকে আপনার টাকা পয়সা তোলা যাবে। কিন্তু টাকার দোকানে এইসব কি স্যান্ডেল ট্যান্ডেল ঝোলানো। মিন্টু কাকু বলছে, কিরে ভাইস্তা কি অবস্থা? মিন্টু কাকুর কথা শুনে ভাবছি বস্তায় ভরে মনে হয় টাকা দেবে, কিন্তু কাহিনী তা না। সে টাকা গুনছে, এখন আমাদেরকে টাকা দেওয়ার পালা। সে টাকাগুলো গুনে রেডি করে ফেলছে, এখনই দিবে আমাদের সেই টাকাগুলো। ওগুলো টাকা যখন আমার হাতে দিল, আমি ভাবলাম টাকাগুলো দিয়ে কি করব? একটা গাড়ি কিনবো না বাড়ি করবো? এই টাকা তো কিছুই হবে না, যাক মানিককে দিয়ে দেয়। মানিক নাও টাকাগুলো নাও, গুনে দেখো সে সব ঠিকঠাক আছে কিনা। আর মিন্টু কাকুর কাছ থেকে দেখি আর কিছু টাকা পাওয়া যায় কিনা। তার কাছে অনেকক্ষণ ধন দেওয়ার পরে সে আর একটা 100 টাকার নোট দিল। এটাতে যে কী হবে বুঝতে পারছি না। মিন্টু কাকুকে ভিডিওতে নেই না, এই কারণে মিন্টু কাকু অনেক বেশি রেগে আছে। কোনো সমস্যা নেই, টাকা নেই। মানিক ভাই আবারও ফেলে দিল, কিন্তু টাকা কিন্তু মানিক ভাই ফেলে নেই। টাকা তার অনেক ফেভারিট জিনিস। এইদিকে রাতুল মিটমিট করে হাসতেছে, আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। হেলমেট নিয়ে যাচ্ছে, বাট বাইক নেই। আর গাছ হয়েছে বিল্ডিংয়ের মাঝখানে, কি হচ্ছে চারিদিকে বুঝতে পারছি না। বাইরের দিকে কিন্তু প্রায় কালো হয়ে আসছে। আজকে কিন্তু বৃষ্টি নামার কথা, দেখা যাক শেষ পর্যন্ত বৃষ্টি হয় কিনা। আর আপনি যদি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, এখনই ভিডিওটাকে শেয়ার করে দিন। আর রাতুল দৌড়াতে দৌড়াতে এসে বলছে, ভাই ওইদিকে না বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনই কিন্তু ঝড় উঠবে। আমরা সবাই অনেক টেনশনে আছি, অনেক দিন বৃষ্টি হয় না। এই গরমের ভিতরে সবার অবস্থা কিন্তু একেবারেই খারাপ। আমরা অপেক্ষা করছি বৃষ্টি কখন নামবে তার উদ্দেশ্যে, কিন্তু বৃষ্টি নামার কোনো নামই নেই। কিছুক্ষণের ভিতরে রহমতের বৃষ্টি নেমে গেল। আর আজকে বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেল। এই কারণে আমাদের মনটা তো অনেক ভালো। আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভাবলাম যে আজকে তো আর দোকানে তেমন বেশি প্রেশার যাচ্ছে না, একটা কাজ করি ভিডিওই বানাই সবাই মিলে বসে বসে। তো আমরা একটু ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি মানিক বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছে। বলছে, ভাই আজকে বৃষ্টিতে ভেজা হবে, সবাই মিলে কুল ঠান্ডা ড্যাশিং সব কিছু করা হবে। যাই হোক, তো মোটামুটি আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।